যারা পরিবার নিয়ে দেখার মতো করে বানায় অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, যে আব্বু আম্মুকে নিয়ে এসে দেখা যাবে বা বাচ্চা কাচ্চা নিয়ে এসে বা ভাই বোন নিয়ে এসে দেখা যায়। তবে এইটা আমি বলবো অডিয়েন্সের জায়গা থেকে আরো অন্যান্য অডিয়েন্সদেরকে বলবো, সব সিনেমাই পরিবার নিয়ে দেখা যাবে এরকম এক্সপেকটেশন রাখারও দরকার নেই। মুভিটাকে মুভির জায়গায় বা এন্টারটেনমেন্টকে এন্টারটেনমেন্টে রাখায় রাখতে পারেন। বড় বড় মানুষের বড় বড় কারবার, তাদের উচিত কি আরো ইনিশিয়েটিভ নিয়ে পুরো বাংলাদেশে বিভিন্ন হলে হলে করার। কারণ আমি যেটা বুঝি অডিয়েন্স, মানে আমার তো অডিয়েন্স আছে গানের অডিয়েন্স, হ্যাঁ, তো অডিয়েন্সরা না বিভিন্ন জেলা শহরগুলোতেও দেখতে চাই একটু ভালো হল হোক, একটু এসি থাকুক, একটু প্রপার ভালো সিটটা থাকুক। সো আমার মনে হয় হল হলে বাংলাদেশের মুভি চলবে। এবং বরবাদ দেখে যেটা মনে হচ্ছে স্পেশালি, যে ভারতের মুভিকে আমরা হয়তো খুব বেশি দিন সময় লাগবে না টক্কর দিতে পারি। প্রত্যেকটা জিনিসের মানে সেপারেট থাকা ভালো, ধর্মের জায়গায় ধর্ম সেপারেট থাকুক, যেটা যে সংস্কৃতি যে পালন করতেছে তারটাতে সে সেপারেট থাকুক, মানে একটার জায়গায় আরেকটাকে কোনো কিছু আমরা চাপায় না দিই, যে যেটা করতেছে সেটা করতে দিই। আর এই কালচারটা যেহেতু এত বছর ধরে বাঙালিরা পালন করতেছে, তারা তাদের মতন পালন করুক। হয়েছে প্রায় 14-15 দিন হয়ে গেছে। 14-15 দিনে কিন্তু আজ অব্দি পর্যন্ত এতজন সাংবাদিক আছেন, একটি সাংবাদিকও বলেনি এই ছবিটি অমুক ছবির কপি। এই কোশ্চেনটা অমূলক। নাটক, সিনেমা, বিজ্ঞাপনের লোক বলে কাউকে ডিফাইন করে দিবেন না, আলাদা করে দিবেন না। এই ধরনের শব্দের কারণে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করতে সাহস পায়। সো দ্যাট আপনি নাটক নির্মাণ যিনি করেন, যিনি চলচ্চিত্র নির্মাণ করেন, যিনি বিজ্ঞাপন নির্মাণ করেন, এইভাবে কাউকে আলাদা করে দেখবেন না প্লিজ। 2025-এ এসে বেশ ভালো ভালো দর্শকরা এসে ভালো ভালো রিভিউ দিচ্ছে, প্রত্যেকটা ছবি সম্পর্কে একই কথা বলছে, ভালো লাগছে। চমৎকার চমৎকার, শুধু জঙ্গলি না, সব ছবি নিয়ে বেশ ভালো ভালো রিলসগুলো দেখছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আশানুরূপ যে এবার ছবি রিলিজের সময় কোনোরকম একটা প্রবলেম শুনিনি বা কানেও আসেনি, ভালো লাগছে, এটা গুড সাইড।